অরূপ লাগছে খুব। অরূপ ছেড়ে দাও। অরূপ আমাকে আর মেরো না, তোমার সন্তান আমার গর্ভে। প্লিজ অরূপ এতটা নির্দয় হইও না। কথাটা শেষ হতে না হতেই পেটের মধ্যে এক লাথি মেরে দিল। দিয়ে সেই মুহূর্তে সে ঘর থেকে বেরিয়ে গেল। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ ফ্লোর রক্তে রঞ্জিত হয়ে গেল। আর প্রচন্ড ব্যথায় কেঁপে অজ্ঞান হয়ে গেল আদ্রতা। অরূপ বাহিরে যাওয়ার সাথে সাথে কাজের মেয়ে অর্পা ঘরে এসে দেখে আদ্রতা অজ্ঞান হয়ে আছে। তাড়াতাড়ি সে আদ্রতাকে তুলে হসপিটালে ভর্তি করে। ডাক্তার তাড়াতাড়ি ভর্তি করে নেয়। পরীক্ষা করে বুঝতে পারে যে সদ্য যে ভ্রূণটি এসেছিল তার নেই। আদ্রতার জ্ঞান ফিরলে দেখে সে হসপিটালে ভর্তি। ডাক্তার জানায় যে তার অনাগত সন্তান আর নেই। কথাটি শোনা মাত্রই আদ্রতার কান্না থামিয়ে রাখতে পারে না। এটা তার মারের চোটের নয়, কোনো ব্যথায় নয়, এটা প্রথম মা হওয়ার অনুভূতি হারানোর কান্না। আদ্রতা মনে মনে ভাবলো অনেক হয়েছে, আর না, এবার ওকে ছেড়ে দেওয়ার সময় এসে গেছে। আর কত থাকবো মানুষের বোঝা হয়ে? না আছে রূপ, না আছে বাবার টাকা। আমার যেদিকে দু চোখ যায় চলে যাব। বাবা মা ভাইয়া তো পরের ঘরে চাপিয়ে দিয়ে বেঁচে গেছেন, তাদের উপর আর বোঝা হতে যাব না। অরূপ হয়তো আর বেশি দিন আমাকে আর সহ্য করতে হবে না তোমায়, তবুও ভালোবাসি তোমায়। কেমন করে একবারও পারলে না আমাকে দেখতে আসতে? অরূপ তোমাকে এমন লাগছে কেন? হিয়া নিজের বাসায় অরূপের মুখ গম্ভীর দেখে বলল কথাটা। সে তার পিয়ে, একই সাথে তার প্রেমিকা। এত অত্যাচার নির্যাতন করেছি তবুও ছেড়ে যাচ্ছে না। আবার বলে কিনা আমার সন্তানের মা হতে যাচ্ছে, তাই পেটে একটা লাথি দিয়েছি। রক্তে ফ্লোর ভিজে যাচ্ছিল, মাথাটা খুব গরম হয়ে আছে, তাই আমি তোমার সঙ্গ নেওয়ার জন্য আমার চাহিদা মেটাতে এসেছি। আমাকে শান্ত করে দাও বলে হিয়ার সাথে বিছানায় গেল। আদ্রতা যখন হসপিটালে ভর্তি, অরূপ তখন তার পিয়ের ভেতরে মনের চাহিদা মেটাচ্ছে। আদ্রতা হারিয়ে গেল তার অতীতে। কলেজ থেকে সবেমাত্র বাড়ি ফিরল আদ্রতা। এসেই জানতে পারলো আজ তার বিয়ে। আদ্রতার মামা মামি বড়লোক পাত্র দেখে অনেক কষ্টেই বিয়ে ঠিক করেছে, তাই সব হঠাৎ ফাইনাল হয়ে যায়। বড়লোকের এক ছেলের সাথে বিয়ের প্রস্তাব কি ফেলা যায়? তাই মেয়ের কোনো কথা না শুনে তারা বিয়ের জন্য ওকে চাপ দিলেন। মামি বলল টাকা পয়সা কিছু গেলে যা, কিন্তু তবু বড় ঘরেই বিয়ে দেবো, কারণ ছোট অভাবী ঘরে বিয়ে দিলে আবার এসে হাত পাতবি, টাকা চাইবি, দূর হয় এবার, আর পারবো না তোকে খাওয়াতে। মামা বললেন বিয়েটা করে ফেলমা, দুধে ভাতে থাকবি, অন্তত এসব থেকে মুক্তি পাবি। এমন ঘরের সম্বন্ধ কি সহজে পাওয়া যায়? আদ্রতা অভিমান করে সেদিন মামাকে বলেছিল যে কোনোদিন আর আমাকে দেখতে যেতে পারবে না, যদি যাও তাহলে আমি ফাঁসিতে ঝুলবো, আর আমিও এই বাড়ি আর আসবো না। আদ্রতা বিয়ে করে চলে আসলো, তবে পোড়া কপাল। রাতের বেলা অরূপ সোজা বলে দিল এমন একটা মেয়েকে তার বাড়ির কাজের মেয়ে রাখবে না। সে যে অরূপের নখের যোগ্যতাও রাখে না সেটা বারবার করে বুঝিয়ে দিল। এই বাড়িতে কাজের মেয়েরা যেভাবে থাকে সেভাবে করে থাকতে পারো, কিন্তু আমার থেকে স্বামীর মতো কোনো আচরণ আশা করবে না, আর আমার সামনেও যেন তোমাকে না দেখি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। অর্পাকে কিছু বলার সুযোগ না দিয়ে অরূপ শুয়ে পড়ে। প্রথমে সে ভাবলো হয়তো আস্তে আস্তে মানিয়ে নিবে, তাই মনে আশা নিয়ে স্বামীকে মনে মনে আপন করে নিল। কিন্তু আদ্রতার অনাদরে দিন কাটছিল। প্রতিদিন কারণে অকারণে চড়থাপ্পড় খেতেই থাকে, মার খায়, তবুও তো অনাদরে অবহেলায় পড়েছিল। তবু সে কখনো একটা শব্দ করেনি। মানুষটা তাকে ভালো না বাসুক, তবু তো তার স্বামী, তাই মাটি আঁকড়ে পড়েছিল ওই বাড়িতে। কিন্তু সেদিন রাতে অরূপ বার থেকে প্রচুর ড্রিঙ্কস করে আসে। আদ্রতা কোনোভাবে তাকে সামলে ঘরে নিয়ে যায়। বিছানায় তাকে রেখে চলে যেতে চাইলেও অরূপ তাকে ছাড়ে না, বরং কাছে টেনে নেয়। আদ্রতা অবাক হলেও বেশ খুশি হয়। প্রথমবারের মতো মধুর মিলন ঘটে তাদের সেই রাতে। এভাবেই দিন চলে। কাল রাতে আদ্রতা জানতে পারে যে সে মা হতে চলেছে, আর কথাটা বলতেই অরূপ তাকে মারধর শুরু করে। সকাল হয়ে গেছে, হঠাৎ কারো পায়ের শব্দ হয়। অরূপ নিজের দায় সারতে হসপিটালে আদ্রতাকে দেখতে আসলো। আদ্রতা মুখ ঘুরিয়ে নিল। এখন কেমন আছো? আদ্রতা শুধু বলল আপনি আমার সাথে কথা বলবেন না, কারণ আপনি আমার সন্তানের খুনি, আর বেশি দিন আমাকে সহ্য করতে হবে না, ডিভোর্স পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে যে আমার পড়াশোনা বন্ধ করেন। চিন্তা করবেন না, কোনো দাবি করব না। অরূপের খুনি কথাটা গায়ে লাগলো। অরূপ কিছু না বলে চলে গেল। অফিসে গিয়েই দেখলো তার সেক্রেটারি ও প্রেমিকা হিয়া একজন ক্লায়েন্টের সাথে ঘনিষ্ঠ অবস্থায় আছে। এসব কি হচ্ছে? হিয়া, তুমি না আমাকে ভালোবাসতে? আমার গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে তোমাকে? হ্যাঁ, প্রেম করেছি তোর সাথে, কিন্তু মিস্টার হাশেম আমাকে নতুন কার গিফট করেছে আর সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছে বেড়াতে, তাই ওকে একটু সময় দিচ্ছিলাম। বিয়েও করতে বলেছে, সেটাও ভেবে দেখছি। তারা হাসতে লাগলো। আদ্রতা কাজের মেয়ে অর্পার ঘরে মনমরা হয়ে বসে আছে। এমন সময় অরূপ তার সামনে এসে দাঁড়ালো। আদ্রতা উঠে দাঁড়িয়ে বলল আপনাকে কে বললো আমি এখানে আছি? অরূপ বলল সেদিন তোমাকে যখন ঘরে মারধর করলাম সেখানে কাজের মেয়ে ছাড়া আর কেউ ছিল না। এরপর ওকে বারবার জিজ্ঞাসা করাতেই ওর থেকে জানতে পারলাম তুমি ওর বাসায় আছো। কিন্তু আপনি আমার কাছে কেন আসলেন? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি অর্পা। আমার ভুল ভেঙে গেছে। ওর পাতা ফাঁদ আমি বুঝতে পেরেছি। আমাকে যদি কেউ সত্যি ভালোবাসে সেটা তুমি। আমার এত অত্যাচার সহ্য করেও তুমি আমাকে এত ভালোবাসো। আমাকে ছেড়ে যাওনি অর্পা, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি কিছুতেই আপনার সাথে ফিরে যাব না। আপনি আমার সন্তানের খুনি। অরূপ অর্পার পা ধরে বলল আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন তোমার চোখে জল আসতে দেব না। প্রিয় ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় মিজান ও রোমান এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।